আপনার যদি অনেক বেশি কমপ্লেন করার অভ্যাস থাকে তাহলে চান্সেস অনেক বেশি আপনি লাইফে অনেক সাফার করবেন। ইয়েস, ইউ হ্যাড দ্যাট রাইট। যদিও সবাই বলে আমি তো কখনোই কমপ্লেন করি না, আমি জাস্ট শেয়ার করছিলাম। বাট আর ইউ জাস্ট শেয়ারিং? নিউরোসায়েন্সের গবেষণায় দেখা যায় প্রতিবার আপনি যখন কমপ্লেন করেন তখন আপনার ব্রেন এমনভাবে রিওয়ার হয় বা পরিবর্তন হয় যা পরবর্তীতে আপনার খারাপ ফিল করার সম্ভাবনা বাড়িয়ে দেয়। আর ভয়ঙ্কর বিষয় হলো বেশিরভাগ মানুষজন এই বিষয়টা জানে না বা ঠিকমতো বুঝে না। বাট কমপ্লেন করলে খারাপ ফিল করার চান্সেস কেন বেড়ে যায়, আজকে আমি এই বিষয়টাই ব্যাখ্যা করব। সো আপনি যখনই কোনো কিছু নিয়ে কমপ্লেন করেন, জাজ করেন বা ক্রিটিসাইজ করেন, তখন আপনার ব্রেনের যে নিউরাল পাথওয়েটা যে কোনো পরিবেশে জাস্ট প্রবলেম খুঁজে বের করার সময় অ্যাক্টিভেট হয়, সেই পাথওয়েটা স্ট্রঙ্গার হয়। আর যত এই পাথওয়ে স্ট্রং হয় তত দ্রুত আপনার ব্রেন যে কোনো পরিবেশে এমন একটা কিছু খুঁজে বের করতে এক্সপার্ট হয় যেটা নিয়ে আপনি বিরক্ত হতে পারবেন। আর এজন্যই দেখবেন যাদের সচরাচর কমপ্লেন করার অভ্যাস তারা সবসময় কিছু না কিছু পেয়েই যায় কমপ্লেন করার জন্য। বাট এই কমপ্লেন করার টেন্ডেন্সি আমাদের ব্রেনের উপর ডিরেক্ট প্রভাব ফেলে। নিউরোসায়েন্টিফিক স্টাডিতে দেখা যায় যারা অনেক বেশি কমপ্লেন করে তাদের এই নেগেটিভ থিঙ্কিং থেকে যে স্ট্রেস ক্রিয়েট হয় সেটা ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সকে শ্রিঙ্ক করে দেয়, মানে ছোট করে ফেলে। আর ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের ফোকাস করার এবিলিটি, ইমোশন রেগুলেশন এবং ডিসিশন মেকিং ক্যাপাসিটিকে নিয়ন্ত্রণ করে। এই প্রিফ্রন্টাল কর্টেক্সই মূলত আমাদেরকে অন্যান্য যে কোনো জীব থেকে স্পেশাল বানায়। তার মানে আপনি যত বেশি কমপ্লেন করবেন তত বেশি আপনার প্রবলেম সলভিং সেন্টার দুর্বল হবে আর প্রবলেম ফাইন্ডিং সেন্টার শক্তিশালী হবে। আপনার ব্রেন তখন যে কোনো সিচুয়েশনে প্রবলেম খুঁজে বের করায় এক্সেপশনালি পাওয়ারফুল হবে ঠিক, কিন্তু সেই প্রবলেম নিয়ে কি করতে হবে, কিভাবে সলভ করতে হবে সেটা নিয়ে তার কোনো আইডিয়াই থাকবে না। আর এজন্যই আমি শুরুতে বলছিলাম যারা বেশি কমপ্লেন করে তারা তত বেশি সাফার করে। তাহলে আমরা কি করব? শেয়ার করাই বন্ধ করে দিব? শেয়ার করা বন্ধ করতে হবে না, জাস্ট শেয়ার করার ধরনটা একটু চেঞ্জ করতে হবে। খুবই রিসেন্ট কিছু গবেষণায় দেখা যায় জাস্ট ভ্যান্ড করা বা শেয়ার করা লং রানে খুব একটা উপকারী হয় না যদি না আপনি সেটাকে রিএপ্রেস করেন। মানে ঘটনাটাকে এমন একটা পার্সপেক্টিভ থেকে দেখেন যেটা প্রথমবারের মতো শুধুমাত্র আর নেগেটিভ থাকে না। তাই কনভারসেশন ক্লোজ করার আগে যদি রিফ্রেম করার সুযোগ থাকে রিফ্রেম করে নেন, বা এমন একটা অ্যাঙ্গেল খুঁজে বের করেন যেটা আপনাকে ওই সিচুয়েশনটাকে ম্যানেজ করার ওয়েও দিবে। বেসিক্যালি টেল এ নিউ স্টোরি অ্যাবাউট দ্য হোল ইনসিডেন্ট। কারণ জাস্ট কমপ্লেন করা আপনার খারাপ লাগাকে রিলিজ করতে হেল্প করে না, এতে বরং আপনার ব্রেনের কমপ্লেন করার প্র্যাকটিস হয় যেটা আপনাকে কমপ্লেন করাতে আরো বেটার বানায়। তাই যখনই আপনি শেয়ার করবেন শেয়ার করেন, বাট শেয়ার করার পর আর কি পার্সপেক্টিভ আছে ওই সিচুয়েশনে সেটাও ভাবার জন্য একটু সময় নিন। কমপ্লেন করলে যেমন কমপ্লেন করার মতো জিনিস চোখে পড়া নিউরাল পাথওয়ে স্ট্রঙ্গার হয়, ঠিক তেমনি এর অপোজিটটাও কিন্তু ট্রু। আপনি যত বেশি যে কোনো কিছুর পজিটিভ পার্ট দেখবেন বা গ্রেটিটিউড প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ভালো ফিল করার মতো জিনিস চোখে পড়া শুরু করবে। কারণ প্রতিটা চিন্তা একটা রেপের মতো, আপনি যেভাবে রিপিট করবেন আপনার ব্রেন ঠিক সেভাবেই শেপ হবে। আমি অলওয়েজ আমার ক্লায়েন্টদেরকে বলি আমাদের চিন্তা এবং আচরণে 3টা সি নিয়ে কেয়ারফুল থাকতে। 1, কমপ্লেনিং; 2, ক্রিটিসাইজিং; আর 3 নাম্বারটা কি হতে পারে কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে। ভালো থাকবেন।